আমি আপনাদেরকে বলি, দেয়ার হ্যাজ টু বি এ রিফর্ম। ক্রিকেট বোর্ডে রিফর্ম আনতেই হবে আপনাকে। আপনি দেখেন, যে কোনো বোর্ড বলেন, সেটাতে ব্যাংক বলেন বা যে কোনো কর্পোরেট হাউস বলেন, ইভেন ক্রিকেট বোর্ডও বলেন, বোর্ড অফ ডাইরেক্টরসের কাজ কিন্তু আমি ব্যক্তিগতভাবে ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে বা মার্কেটিংয়ের ছাত্র হিসেবে যেটা বুঝি, তিনটা কাজ মেইনলি বোর্ড অফ ডাইরেক্টরসের। এক নম্বর কাজটা হলো তার পলিসি ডিল করা, অর্গানাইজেশনের জন্য কি পলিসিটা হবে, ক্রিকেট বোর্ড আগামী 3 বছর পর 2 বছর পর কোথায় থাকবে, তার জন্য কিভাবে আগাইতে হবে এবং কি চায় বোর্ড, এই পলিসিটা ঠিক করে ফেলবে। দ্যাট ইজ দ্য জব অফ এ বোর্ড অফ ডাইরেক্টরস। সেকেন্ড হলো বাজেট অ্যাপ্রুভ করা। তারা যখন পলিসি দিয়ে দিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আমাদের তো ডিপার্টমেন্ট, এখানে কাজ করবে ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা যারা আছে ক্রিকেট বোর্ডে, এবং স্বাধীনভাবে কাজ করবে। সেইখানে একটা বাজেট চাপে তাদের কাছে, যে আমি যদি আজকে ধরেন ক্রিকেট অপারেশনসে আসি বা আমি যদি ক্রিকেট ইস্যুতে থাকি, গেম ডেভেলপমেন্টে থাকি, তো আমি জানি আমার পলিসি অনুযায়ী আমি সারা বছরে আমি কয়টা ম্যাচ করব, ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনাল, আমার ক্যালেন্ডারটা কী আছে, ওইটা দেখে নিয়ে আমি একটা আই উইল পুট আপ বাজেট। এই বাজেটটা বোর্ডের কাছে যাবে। বোর্ড প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একজন করে নির্ধারণ করে দিতে পারেন একটা বোর্ড অফ ডাইরেক্টর। গেল 2 নম্বর, সেই বাজেটটা তারা দেখবে, দেখে টেকে ঠিক আছে কি না, কাটা ছেঁড়া যাই করার পরে তারপর তারা বাজেট পাস করবে। বাজেট পাস হয়ে গেলো। থার্ড কাজ যেটা বোর্ডের হওয়া উচিত সমস্ত বোর্ড অফ ডাইরেক্টরদের, সেটা ব্যাংক হোক বা যে কোনো অর্গানাইজেশন হোক, এটা আমি মনে করি ওভারসি করা তাদের কাজ। ওভারসি করবে, কারণ আমি পলিসি দিয়ে দিয়েছি, আমি বাজেট অ্যাপ্রুভ করে দিয়েছি, এখন তোমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কি না সেই জিনিসটাকে ওভারসি করা, দেখা উপর থেকে, এবং তাদেরকে ডিপার্টমেন্টে যারা ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, যারা যারা প্রফেশনালি কাজ করতেছে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা তৈরি করতে হবে। তা না হলে আপনি তাদেরকে কাজ পাবেন না করে। দেয়ার ইজ নো মোটিভেশন, দেয়ার ইজ নো কম্পেনসেশন, একটা কথাই আছে। আপনি যদি ইনসেন্টিভ না থাকে, ইনসেন্টিভ একটা আপেক্ষিক শব্দ, সেটা খালি টাকা দিয়ে না, ইনসেন্টিভ আমাকে স্বাধীনতা দিয়ে। তো কাজ করার স্বাধীনতা যখন আমি তাদেরকে দিয়ে দিব, তারা যে কোনো কমিটিতে যারা আছে তারা দেখবেন সুন্দরভাবে সাহসের সঙ্গে এবং নির্বিঘ্নে তারা কাজটা করতে পারবে। হ্যাঁ, ট্রান্সপারেন্সি থাকবে, এবং বোর্ডের সবচেয়ে বড় ট্রান্সপারেন্সির একটা জায়গা হলো ফাইন্যান্স। আমি মনে করি ফাইন্যান্স মানে আমাদের দেখেন ক্রিকেট বোর্ড এখন যতগুলি অর্গানাইজেশন দেশে আছে, স্পোর্টিং বলেন বা সোশ্যাল বলেন, প্রত্যেকটা ইস্যুতে কিন্তু আপনার ট্রান্সপারেন্সিতে নাই, এবং আমাদের তো নাই। আজকে আইসিসি বলেন, এসিসি বলেন, আজকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলেন, প্রত্যেকটা দেশের ওয়েবসাইট আছে নিজস্ব। সেই ওয়েবসাইটে তারা প্লেয়ার টিম সিলেকশন নিলে আমরা দিই, সব কিছু দিই। তো আমরা কেন ভাই, আমাদের সারা বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয়েছে, যে সারা বছরের আয় কত ছিল, কত ব্যয় ছিল, আমরা সেটা কেন আপলোড করব না? সেটা করে দেওয়া উচিত। জনগণের রাইট আছে, আপনাদের অধিকার আছে যে জানার। তখন আর আপনারা এসে বারবার আপনি এসে সবাইকে জিজ্ঞেস করবেন না ওইটা কী হয়েছে, ওইটা কী ইউনো, একদম পানির মতো স্বচ্ছ থাকবে। এই জিনিসটা করতে হবে। আম্পায়ার ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট নিয়ে অনেক কথা আছে, অনেক রকম সমস্যা এখানে হচ্ছে, সিসিডিএম নিয়েও অনেক কথা আসতেছে। এবং দেখেন, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট ইজ এ মাস্ট, এইখানে করতে হবে। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনি আমাকে বলেন তো, আপনি, আমি, আমার সামনে যারা আছেন, আমরা তো দেশের নাগরিক, আমরা ভোটার, আপনি ভোটার, আমাদের এনআইডি আছে। আমি যদি ভোটারে, তাহলে আমি তো যে কোনো নির্বাচনে আমি নির্বাচন করতে পারবো। কিন্তু এখানে একটা মজার ব্যাপার কি জানেন, যে ক্রিকেট বোর্ডে যে 5 জন ক্যাপ্টেনদেরকে রাখা হয়েছে কনস্টিটিউশন অনুযায়ী, তার মধ্যে আমিও একজন আছি। তারা কি, আমরা বোর্ডের কাউন্সিলর থাকবো, আমরা ভোট দিতে পারবো, কিন্তু আমরা নির্বাচন করতে পারবো না। এটা তো আমার ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করা হয়েছে, আমার ফান্ডামেন্টাল রাইট। ইফ আই এম এ ভোটার, আমি যদি ভোটার হয়ে গেলে আমি কেন নির্বাচন করতে হবে? তো এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলি এই কনস্টিটিউশনে আমার মনে হয় এটা একটা কমিটি করে, একটা সুন্দর একটা কমিটি করে কনস্টিটিউশনটাকে আবার রিভাইজ করা। কারণ এটা করতেই হবে, এই রিফর্মগুলি আমাদের আস্তে আস্তে, একদিনে হবে না, বাট স্টার্ট করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো বোর্ডটাকে সুন্দরভাবে চালাবে বোর্ড ডাইরেক্টরসরা না, তারা ওভারসি করবে, তারা উপর থেকে তারা সাজেশন দিবে, সব করবেন প্রেসিডেন্টের নেতৃত্বে। আমি খুব খুশি, আনন্দিত যে এত বছর পরে আমরা একজন ক্রিকেট প্লেয়ারকে পেয়েছি যে কিনা ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নিয়েছে। তো কাজেই সেই জায়গায় এই ফ্রিডম
দিতেই হবে আমাদের যারা কাজ করতেছে তাদের।